আর আমার আপনার গায়ের ঘাম মেজকে জাবরা, হ্যাঁ না না বল, আয় আব্বা হ্যাঁ না না বল। আমার রাসূলুল্লাহর ওয়াজ আর আমাদের ওয়াজ এক হবে? আর নবী ওয়াজ করতে কারা ওয়াজ শুনছে? এই আমি ওয়াজ করছি, আপনাদের মতো হেমড়া দমড়া লোক সাহাবারা ছিল না। মদখোর সুদখোর খৈনি এমন কায়দায় বলতেছে জিবরাইলি চোখ ভুল হয়ে যাবে আল্লাহর কৃপা। খালি শিখেলে ঝাড়াটা শিখেলে কি কায়দায় ঝাড়। আরে হ্যাঁ না না, নবীর সোনার সাহাবারা ওয়াজ শুনছে আর আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে। আয় আব্বা, হযরতে বেলাল একজন কালো মানুষ, কালো মানে সাংঘাতিক কালো, ডেঞ্জারাস কালো। জানালা দিয়ে দেখছেন নূরের নবী ওয়াজ করছে আর হযরতে বেলালের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হযরত আবু বকর সিদ্দিক পার হয়ে এসে দেখছে জানালার কাছে একটা কালো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আয় বাবা, তোমার নাম কি? আমার নাম বেলাল। তোমার বাড়ি কোথায়? হাবশা দেশে। তুমি কেন কাঁদছো বাবা? বলছে ভাই আবু বকর, ওই যে দিনের নবী, নবুয়তের নবী ওয়াজ করছে, আমি যে একজন কালো কয়লার মতো মানুষ, আমার হাতে হাত দিয়ে উনি কি আমার কলেমা পড়াবেন? হযরত আবু বকর বলছে বাবা তুমি মুসলমান হতে চাও? বলছে হ্যাঁ, ওই নবী যদি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ায় আমি মুসলমান হয়ে যাব। হযরত আবু বকর বোঝাচ্ছে বাবা উনি নবী, কালো ধোলো সাদা কালো, দেশি বিদেশি, আরব অনারব দেখেন না, তুমি এসো বাবা। হযরত বেলালকে গোসল করিয়ে আমার রাসূলের সামনে এনেছেন আর রাসূলুল্লাহ বেলালকে কালেমা পড়িয়ে বললেন বাবা বসো। হযরত বেলাল বসে গেলেন। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখবেন সত্যি মক্কার মানুষদের আল্লাহ একটা সূরা দিয়েছে, মদিনার মানুষদের আল্লাহ একটা সূরা দিয়েছে। আর ওই রকম লোকের মাঝখানে একটা কেলে লোক বসে আছে, মানে বুঝতে পারছেন তো? আরবের লোকেরা বলতে যে কে রে, ইয়ে কি রে, ইয়ে গোরাবা নাকি রে? আরবিতে গোরাবাকে কাক বলে, কাককে গোরাবা বলে। গোরাবা মানে কাক। মক্কার ছেলেরা বলতে যে কাক বসে হয়েছে নাকি রে, ই কি এরম মানুষ তো দুনিয়ায় নেই। হতভাগা মুসলমান, হযরত বেলালকে আর কেউ বেলাল বলে ডাকে না। মক্কায় গেলে মক্কার গোরাবা, মদিনায় গেলে মদিনার গোরাবা, আরবে গেলে আরবের গোরাবা। বেলালকে আর কেউ আপনার বেলাল বলে ডাকে না, সব কাক কাক বলে ডাকে। এই আওয়াজটা আমার আপনার নবী, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে আওয়াজ পৌঁছে গেল। আমার জান্নাতি বেলাল, আমার সোনার বেলাল, আমার সাহাবা বেলালকে মক্কার ছেলেরা আল্লাহ ওকে কালো করেছে বলে, ওর গায়ের রংটা কালো বলে ওকে আর কেউ বেলাল বলে ডাকে না রে, কাক কাক বলে ডাকে। আমার রাসূল মদিনার মসজিদ নববীতে জুমার দিনে খুতবা দিতে উঠেছেন। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। আজ রাসূলুল্লাহ বেলাল সম্পর্কে কি বলে? হে 24 পরগনার মুসলমান, নবী কারে বলে, আদর্শ কারে বলে? আমার আল্লাহ এমনি বলেননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, কোন আদর্শকে গ্রহণ করতে হয়, কোন চরিত্রকে মেনে নিতে হয়, কোন আখলাকের অনুসরণ আর অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। আরে যে নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, নবীর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে কে? জোরে বলুন।
আমাদের দেখবেন দুনিয়ার বিভিন্ন কাজে আমাদেরও ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, যেটা পঞ্চায়েতে দেয়, প্রধানরা দেয়। এখন আমাদের যারা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, তলায় হাত দিয়ে চেক করে দেখবেন ওদের নিজেদের ক্যারেক্টার ঠিক নেই, ক্যারেক্টারলেস। কটা মুসুরি তোলা কেস আছে খোদা ছাড়া কেউ জানে না। কথা বুঝলেন না? এরা আমাদের চরিত্র সার্টিফিকেট দেয়। আর রাসূলুল্লাহ চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? জোরে বলুন কে? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে খুতবা দিতে উঠেছেন। আর রাসূলুল্লাহ বলছেন, বেলাল, ও বেলাল, আমার সাহাবা বেলাল, তুমি এখানে উপস্থিত আছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাই ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এখানে আছি। হযরত বেলাল, আমার রাসূল বলছে, বেলাল তুমি একটু উঠে দাঁড়াও তো। হযরত বেলাল উঠে দাঁড়ালেন। আমার নবী তার পকেট থেকে একটা খরমা খেজুর বার করলেন আর করে বললেন, ওরে বেলাল, ওরে আমার জান্নাতি বেলাল, ওরে আমার সাহাবা বেলাল, ওরে আমার সোনার বেলাল রে, আজ মক্কার ছেলেরা, মদিনার ছেলেরা আল্লাহ ওদের শরীরের সৌন্দর্য দিয়েছে বলে, ওরা ফর্সা বলে, আল্লাহ তোমাকে কালো করেছে বলে, তোমার গায়ের রংটা কালো বলে তোমাকে কাক বলে ডেকেছে রে বেলাল। ওরে বেলাল, না না না, আমি রাসূলুল্লাহ, আমি কালো আর ধলো দেখি না। ওরে বেলাল, আজ দুনিয়ার মানুষ দেখালি, আজ আমার হাতে যে খরমা খেজুরটা আছে, ওরে বেলাল তুমি আধ ঘাট হাফ কেমড়ে খাবে, তোমার কালো ঠোঁটের কালো মাড়ির কালো নালাটা এই খেজুরে লাগবে। আর ওই হাফ খেজুরটা আমি রাসূলুল্লাহ খেয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দেব, আমি কালোর নবী, ফর্সার নবী, লম্বার নবী, পেটের নবী, সাদার নবী, কালোর নবী, আরবের নবী, অরবের নবী, আমি সারা পৃথিবীর 18,000 মখলুকাতের নবী। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবন সার্থক, আপনি যে এটা বলেছেন আমার কামড়ে খেতে হবে না নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার নবী বললেন, বেলাল না না, আমি রাসূল বলছি তুমি এই হাফ খেজুরটা কামড়ে খাও। হযরতে বেলাল হাফ খেজুরটা কামড়ে খেলেন আর হাফ রাসূলুল্লাহ খেয়ে বিশ্বের মানুষকে দেখিয়ে দিলেন আদর্শ কারে বলে, চরিত্র কারে বলে, আখলাক কারে বলে। আদর্শর যদি প্রকৃত অনুসরণ করতে হয় একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মতো আদর্শ স্যাম্পল আর পৃথিবীতে আছে? জোরে বলুন। এ মুসলমান তো হতভাগা, কপাল পোড়া, এইরাম নবী পেয়ে, কোরআনের মতো কেতাব পেয়ে, আল্লাহর মতো রব পেয়ে, ইমাম আবু হানিফার মতো ইমাম পেয়ে, ফুরফুরার দাদা হুজুরের মতো পীর পেয়ে মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নিষ্পেষিত হচ্ছে না, হয় নাই? আর কথা বলুন না। দেখেছেন গত পরশুদিন রাতে তুরস্ক একটা শুধু 1.5 মিনিট মাটি রেগে গেছে, শুধু ঘাড় ঘুরে তুরস্ক চোখ বুলু হয়ে গেছে। আরে হ্যাঁ, না না, ভারতের মুসলমান, বাংলার মুসলমান মজায় আছে, সিগারেট টানতে কটা মরে বলি, তুরস্ক কটা মরে না। মুসলমান এ হিসাবটা করলে না যে আল্লাহ তুরস্কর মাটি হেলাতে পারে, সে আল্লাহ ভারতের বাংলার মাটিকে হেলানোর ক্ষমতা রাখে না, রাখে না? আরে মুসলমান যদি এটা বিশ্বাস করত, মুসলমান আল্লাহর ঘর থেকে মুখ ফিরিয়ে নিত। জোরে বলেন। আরে আমি যন্ত্র আলাদা, বক্তব্য এখন চালু হয়নি বলে কিছু বুঝতে পারেননি। কথা বুঝলেন না? চিনেলেন, একবার আনলি দ্বিতীয়বার আনার আগে ভাববেন যে সহ্য করতে পারবো কিনা। কারণ ওই দুলা ভাই বোনাই বোনাই করা ওয়াজ লোক আমি নয়, চুমো খাওয়া ওয়াজ জানি না, ছিলবো নুন দেছে। কি গো আমার কথা রাগ করছো নাকি? আব্বা রাগ করছো? আজ মুসলমান
যদি এই দেখে যেসব যন্ত্রগুলো বাইরে আছে আমি ওদের কথা বাদ দিচ্ছি। গ্রামে জলসার দিন কুটুম আসে তো, তোমাদের এখানে আসতো ও কুটুমরা কেউ জলসায় আসবে না, ফেরেশতারা ওকে বারণ করে। ওরা আসে জম্মের খাওয়া খায়, ঘর দখল করে শোয়। ছি 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 ছি, লজ্জা শরম নেই, হায়া কায়া নেই, নির্লজ্জ মাল। বাড়িওয়ালা রাত 1:30টার সময় ঘরে গিয়ে পোটের দিক থেকে চোখ বুলু হয়ে কেন বলুন তো? শুধু জুতো আর জুতো, শালা গোশ খেয়ে কুচে দিয়েছে, ফের ঘর দখল করে শুয়ে। সে বাড়িওয়ালা আসবে জায়গা পায় না, মন জন খারাপ করে এসে জলসায় বসেছে। মুখ বাংলায় 5 বৈশাখী আম, ইংরেজি নয়। শালা মোল সাহেব যত ওয়াজ করে মাথার উপরে উড়ে যায়। মোল সাহেব বলতে বলো সুবান আল্লাহ, এ বলে সুবান মোল্লা। তার কেটে গেছে। এই বাবু, যারা বাইরে আছে আমি ওদের কথা বাদ দিলাম। এখানে যত লোক বসে ওয়াজ শুনছে, আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। চলে যাব পিছনে, মুনাফিকি করবে না, যেটা বুঝতে পারবে না জিজ্ঞেস করে নেবে। এখানে যারা বসে আছে এর মধ্যে 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। এদের ওয়াজ শোনা আর দুর্গা পুজোয় যাওয়া দুটো সমান সমান লিখে দাও। আরে এ বক্তব্য কারিমুল্লাহ ছাড়া কারোর কাছে পাবেন না। এসব বলতে গেলে বুকে পাওয়ার থাকা দরকার। কেন মুসলমানের ছানারা জলসা দেয়? কেন জলসা শুনছেন? আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে, আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করছেন। আবার এই সব মালেরা বাম মরে গেলি 40 খানা করে গ্রামের লোকের খাওয়ায়। এই দেখো, যারা বাপ মরে গেলি 40 খানা বেশি করে, এদের ইতিহাস ঘেটে দেখবেন বাপ যতদিন বেঁচে ছিল শালা ভাত দিত না। বাপ মরে গেলে বাপের 40 খানা করে বাপের ভালোবাসা গ্রামের লোকের দেখায়। 40টা মাদ্রাসা ছেলে দাউদ কর, দুটো হাইব্রিড মোল সাহেব দাউদ কর। আগো মোল সাহেব দেখলি, মাদ্রাসার ছেলেদের দেখলি কবর ভয় খায়। এটা কথা বলে, কবর ভয় পায়। আরে বুদ্ধিমান তো সে নিজের বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে। আর আমার রাসূলুল্লাহ বলেছে, বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়া কত 40 খানা করবে খাওয়া। নামাজ পড়ে আজ মুসলমানেরা মসজিদে কেন যায় না? কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা নামাজ ছেড়ে দিল, যারা নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। মুসলমানের ভিতরে নামাজ নাই, মুসলমানের ভিতরে নবীর আদর্শ নাই, তাই এ জাতি মার খাবে না। তা পৃথিবীর কোন জাতি মার খাবে? এই শুনে, ইতিহাসে দেখেছেন সম্রাট টিপু সুলতান, নাম শুনেছেন? আরে সম্রাট টিপু সুলতান, উনি একদিন, টিপু সুলতানের বাপ সম্রাট টিপু সুলতান, ইনি খালি হাতে বাঘ শিকার করেছিল। টিপু সুলতানের বাপ মোড়ের মাথায় দাঁড়িয়ে বুকে হাত মেরে বলতে, দেখেছো আমার ছেলে, আমার ছেলে, বাপ কা বেটা। আগো ছেলে যদি কোনো বড় কাজ করে, বাপের দিলটা 10 হাত হয়ে যায়। কারো ছেলে যদি মাধ্যমিকে স্টার পায়, লেটার পায়, ও তো চা দোকানে গিয়ে বলবে, রতন যত লোক আছে চা বিস্কুট দে, আমার ছেলে লেটার পেয়ে চোখ বুলু হয়ে যাবে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, টিপু সুলতানের বাপ ওই রকম বেটা খালি হাতে বাঘ মেরেছে। কত বুঝলে? মোড়ের মাথায় আমার ছেলে, বাপ কা বেটা, খালি হাতে বাঘ। আর টিপু সুলতানের মা শুনতে পেয়ে টিপুর বাপের বলতে যাই, দেখো মস্তানি দিউনি, ও সর্বনাশ, আমার ছেলে না, টিপু বাঘ মেরেছে তোমার জন্য নয়, আমি ওর প্রসবিনী মা, এ ক্যারিটটা আমার।
কেন কেন কেন? শোনো টিপুর আব্বা, সম্রাট টিপু ও যখন আমার পেটে ছিল, ও যখন আমার পেটে ছিল, আমি সম্রাট টিপুর মা 24টা ঘন্টা শুধু ঘুমানোর সময়টা বাদ দিয়ে পবিত্র কোরআন গ্রন্থ মগড কোরআন কোরআনুল হাকিম আমি তেলাওয়াত করতাম। আর আমার টিপু যখন আমার পেটেতে আমার কোলে এলো, মানে দুনিয়ায় এলো, বিনা উজুতে কোনোদিন আমি টিপুকে দুধ দিইনি। আর আমার টিপু আমার স্তনের দুধ পান করত। আমি টিপুর মা বিশ্বনবী মুস্তাফার উপরে গুনগুন করে দরুদ শরীফ পড়তাম। আমার নবীর দরুদের ওসিলাতে আজ জঙ্গলের হিংস্র বাঘ আমার টিপুর কাছে হার মেনেছে। সুবহানাল্লাহ বলে। আজ মুসলমানদের কাছে এই অস্ত্র কোথায় গেল? আয় আব্বা, আপনারা মনে মনে করছেন গজব হচ্ছে তুরস্কে, আমাদের তো কিছু হয়নি। কথা বলে কসম খোদার, এক ক্যারিট আমার আপনার নয়, আমার আপনার নবী, দ্বীনের নবী আব্দুল্লাহর বাবা মুহাম্মদ আল্লাহর কাছে হাত তুলেছে। ওরে আল্লাহ, আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ উহুদের ময়দানে আমার একটা দুটো নয়, 4-4টে দান মোবারক শহীদ করেছি। আমার নবুয়তের মাথা ফাটিয়েছি, তার বিনিময়ে আমি আপনার কাছে কিচ্ছু চাইনি। ওয়াল্লাহ, তায়েফের ময়দানে আমার নবুয়তের রক্ত দিয়ে তায়েফের মরুভূমির বালুকে ভিজিয়ে দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমি মুস্তাফা তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, তোমাকে দিতে হবে। ওয়াল্লাহ, আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদীদেরকে একসাথে গজব দিয়ে মারবেন না। আমি মুস্তাফা তোমার কাছে চাচ্ছি, আমার আল্লাহ কথা দিলে আমার মুস্তাফা যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। সুবহানাল্লাহ বলে। আয় মুস্তাফা, তোমার উম্মতের জানিয়ে দিও, আমি আল্লাহ তুরস্কে গজব দেব, সিরিয়ার মুসলমানদের দেখাবো। ওরা যদি সেরে যায় তো ভালো, ওদের সারার সুযোগ দেবো। যদি সেরে যায় তো ভালো, নইলে আমি আল্লাহ ওদের কেলিয়ে ছেড়ে দেবো। আমি সিরিয়ায় গজব দেবো, আফগানিস্তানের মুসলমানদের দেখাবো, ওদের সুযোগ দেবো। ওরা যদি সেরে যায় তো ভালো, নইলে আফগানিস্তানে গজব দেবো, ভারতের মুসলমানদের দেখাবো। একমাত্র আমার রসুলের দোয়ার বরকতে আল্লাহ একসাথে গজব দেন। লকডাউন হলো, করোনা হলো, গোটা দুনিয়া পাগল হয়ে গেছে না যায়নি? কত লোকের কাজ কারবার ব্যবসা বাণিজ্যে। আচ্ছা, এই যে আমাদের উপরে এত আযাব গজব কঠিন বালা মুসিবত, দোষ আমাদের নেই? কথা বলে না। এই গোটা ভারতে মুসলমান মার খাচ্ছে, মুসলমান দেখলে অত্যাচারিত করছে, দোষ মুসলমানদের নেই? আমি তো বলি সব দোষ আমাদের, সব দোষ আমাদের। কেন বললে হিসেবটা মিলিয়ে নেন। আজ এই উত্তর 24 পরগনা শালিপুরের মুসলমানেরা, এরা আল্লাহকে বলছে, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহর কি হয়েছে কি বলবি? তুই কি চোখে কম দেখতে? ও আল্লাহ, আমরা শালিপুরের মুসলমানেরা 100-র মধ্যে 98 জন বেনামাজি, যে নামাজের আন্দোলন করতে গিয়ে তোমার নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছে, যে নামাজের আন্দোলন করতে গিয়ে তোমার নবীর সোনার সাহাবারা তাদের লক্ষ কোটি তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই মসজিদে আজান হয়। আমরা শালিপুরের মুসলমানেরা 100-র মধ্যে 98 জন বেনামাজি। আমাদের গজব দাও, গজব দাও। আল্লাহ দেবেন মানে কি? আল্লাহর পাই ধরে গজব চেয়ে কি? আমার কথায় মনে হয় রাগ হচ্ছে নাকি? সত্য কথা বলছি তো। নামাজের কথা বললে একটু রাগ হবে, কারণ মুসলমানের ছানা তো বললে রেগে যাবে। নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়। ঘরের দ্বারে মসজিদ একক তো নামাজ পড়বি,
কথা বলে জলসা হচ্ছে 5,000 টাকা দেবো, লিখে নাও, ফের নামাজ পড়তে হবে। কথা বলে ও তোমার কি অত ভক্তি বলেছে? আমাদের মসজিদ দেখেছো, জিবরাইলেরও চোখ বুলু হয়ে যাবে, 3 তলা মসজিদ করি, ফের এসি বলছি, ফের নামাজ পড়তে হবে। কথা বলে না, নামাজের কথা বললে মুখ বেঁকে যাবে। কেরসা গাইনি বলো ঠিক আছে, আর আমাদের সব মৌলবীদের ওয়াজ দেখুনি, এখন ওয়াজের কাটিং আলাদা। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, যারা এই জলসায় আসবে, এই মজলিসে বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ পড়তে বলিস, কিরাম ওয়াজ শুনতে থাক। আরে এরাম ওয়াজ এখন মৌলবীরা করছে না, করে না। এখানে যারা এসে বসে যাবে, জীবনের গুনাহ কথা বলে মাফ হয়ে যাবে। এ ভণ্ডামি কতদিন চলবে? ও মালা জীবনের লটারি টিকিট কাটা ছাড়বে? কথা বলে ওয়াল্লাহ, পল্লী জলসা দেবো, পল্লী জলসা দেবো, এবার তো বিসমিল্লাহ বলে কাটবে। আল্লাহ কান লেগে গেলি জলসা দেবো। মৌলবী বলেছে জলসায় বইলি জীবনের গুনাহ। কথা বলে ওর বোর বলবে প্রতি বছর বন্ধনতে লোন নে, প্রতি বছর লোন নিবি, একটা গো ঝেড়ে মিলাদ দিয়ে দেবো, জলসায় বসে যাবে, জীবনের পাপ সব ধুয়ে। আগো ইসলাম এর নাম। আপনারা তো আমার ঘুরিয়ে প্রশ্ন করবেন, হ্যাঁ কালিমুল্লাহ ভাই কোন স্টেজে উঠে বললে যে এটা জান্নাতের বাগান, সব মাওলানারা বলে এটা জান্নাতের বাগান, বলে না? বলে না? জোরে বলুন। আমরা বলেছি ঠিক, আপনি মাথা মোটা বুঝতে পারেননি, দোষটা আমার নয়। এই শোনেন আব্বা, বাগানের সব ফুল পরের গোলায় মালা, কিছু কিছু ফুল ঠাকুরের গোলা। আরে ইট ভাটার সব ইট, ইট ভাটার সব ইট মসজিদ মাদ্রাসায় ঘরে যায় না, কিছু কিছু ইট পায়খানায়ও যায়, বোকা লোক বোঝে না। মোচর মান, মোচর মান ধরলি দুলো কত মোচর মানের ছানা। আমার আল্লাহ করলেন ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই চলে গেল 26শে জানুয়ারিতে, পরের মেয়েকে নিয়ে নিকো পার্কে বসে কি ডিজাইনের পাপ করেছো, গ্রামের লোক দেখতে পাইনি, আমার আল্লাহ দেখতে পাই কি পাই না। হাক্কা তুকাতিহি, চৈত্র বৈশাখ মাসের পচা গরমে রোজা রেখেছো, বেলা 3টে বেজে গেছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, পুকুরে ডুব মেরে এক ঢোক পানি খেয়ে ফেলেছো। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, পৃথিবীর কোন সিআইডি সিবিআই গোয়েন্দা সংস্থা বুঝতে পারেনি, আমার বিশ্ব গোয়েন্দা আল্লাহ জানতে পারে কি পারে না। হাক্কা তুকাতিহি, হে শালিপুরের যুবক জওয়ান ছেলেরা, ঠান্ডার রাতে লেমুড়ি দিয়ে কম্বল চাপা দিয়ে মোবাইলে কি ডিজাইনের পাপ দেখেছো, মা জানতে পারিনি, বাপ বুঝতে পারিনি, আমার আল্লাহ জানতে পারে কি পারে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো, পৃথিবীর কোন লোক দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখছে। আর ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। আমরা সব মুসলমান তো, ও তো মেনে নেন না। আরে বলবেন তো আমরা সব মুসলমান তো, তা আমি কি কোরআনের আয়াতটা ভুল পড়লাম? আমি কি ভুল পড়লাম? কোরআন বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হও। আয়াত ডাক্তারের বেটা ডাক্তার হয় না? বলে হ্যাঁ। কিরাম ওয়াজ শুনতে যায়, ডাক্তারের বেটা ডাক্তার হয় না, তার ডাক্তারি পড়তে হয়। কথা বলে না। আরে ডাক্তারি পড়তে হয় না, উকিলের বেটা উকিল হয়,
না তার উকিল শিখতে হয়, উকিল পড়তে হয়, আইন নিয়ে গবেষণা করতে হয়। তা ডাক্তারের বেটা হয়ে যদি ডাক্তার না হওয়া যায়, মাস্টারের বেটা হয়ে যদি মাস্টার না হওয়া যায়, তুমি মোচরমানের ছানা হয়ে মোচরমান বলে দাবি করলে কি করে? আরে উকিলের বেটা উকিল শিখতে হয়, মুসলমানের ছানা মুসলমান হতে হয়। মিলিয়ে নেন, মুসলমান তো সে আজান শুনে মসজিদে যায়, মুসলমান তো সে আল্লাহর ভয়ে মদের গেলাস হাত থেকে ফেলে যে, আরে মুসলমান তো সে সুদের টাকা হারাম বলে মনে করে যে, আরে মুসলমান তো সে সকালে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে যে, আরে মুসলমান তো সে নিজের বাপ মাকে খুশি করে জান্নাত কামিয়েছে। মুসলমান তো প্রকৃত সে। ঝ্যাম্পলের ভিতরে আমরা পড়ি তো, কথা বলে পড়ি তো, বললে রাগ হবে, বললে মুসলমানরা রেগে যাবে। 20 কাঠা কিনে 21 কাঠা চাষ করত, আজান দিলি মসজিদি ছোট, ও তো কুকুরির গু খায়, ওর নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে? আল্লাহ বলছে যা মসজিদে যা, মসজিদে যা, নামাজ পড়, নামাজ পড়লে আমি আল্লাহ রুজি দেবো। নামাজের পুরস্কার কটা জানেন না? 5টা, 4টে বাকি মরণের পরে দেয়া হবে, একটা নগদ। যে নামাজ পড়বে, আল্লাহ বলছে নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না, আমার রেজেক নামাজির পিছনে ছুটবে। চাচা ভোরের বেলা আজান দিয়ে নামাজ পড়তে যাবে, ঘুমতে উঠে খালি হাত রাখছে, বালিশ চাদর খালি হাত রাখছে। বুড়ি বলে শালা পাগলা হয়ে গেল নাকি? কি হাত কি বলে? এই দেশে হাত গান বিড়িটা কোথায় রেখে দিই বুঝি ভাই? আরে হ্যাঁ, না না, ও মাল বিড়ি খেয়ে মসজিদে যাবে, বিড়ি খেয়ে মসজিদে যাবে। এরম লোক আছে না নেই? কথা বলে না, এরম লোক আছে না নেই? বিড়ি খেয়ে, আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? কথা বলে যা যায় না। আচ্ছা কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায়? বিড়ি খেয়ে কি করে মসজিদে গেলি রে মাথা মোটা? মসজিদে গিয়ে সেজদায় গিয়ে বলতে সুবহানা রাব্বিয়াল আলা, আর বিড়ির গ্যাস তো ভক ভক করে বেরোচ্ছে। যেই সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, গালতে ভক ভক গ্যাস বার হয়ে পাশে যে সুবহানা রাব্বিয়াল আলা বলতে তার নাকের ভিতরে ঢুকে গেছে, সে তো সুবহানা রাব্বিয়াল আলা ফালা বাদে কি লোক রে, বিড়ি খেয়ে মসজিদে নামাজ। এই বাবু, এবার চাচা মসজিদে লেবেছে, আল্লাহ তো ওয়াদা করে যে নামাজ পড়বে রুজি দেবো, ফেরেশতা রুজি দেবো বলে এসে এ চাচা একটা পা মসজিদের পটে একটা সমেত নিচে, কথা বুঝলে, পকেটে বিড়ি বার করে বাস গালে আগুন দিতে, ফেরেশতা ফিরে চলে গেছে। আল্লাহ বলছে কি খবর, এই তুই রুজি দিবি বলে গেলি, তা নে চলে এলি কেন? বলছে ও আল্লাহ কি কো দেবো, সে তো মাল গালে আগুন দিতেছে। কি দেছে? গালে আগুন দেছে। নামাজ কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলেছেন আসসালাতু খায়রুম মাওজুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কসম খোদার। আয় আব্বা বিপদে পড়েছো, 4টে মেয়ে বিয়ে দিতে পারছো না, মানুষের কাছে বলো না, মজা নেবে। গভীর রাতে মসজিদে গিয়ে ওযু করে মাথাটা নামিয়ে বলো আল্লাহ আই তোর দরবারে এসেছি রে মাবুদ। ওরে মাবুদ, তুই পৃথিবীর সব থেকে বড় সরকার। আল্লাহ আমার 4টে মেয়ে দিয়েছো তো তুমি, আল্লাহ আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দাও। অভাবে পড়েছো, বিপদে পড়েছো, আল্লাহর কাছে চলে যাও। আরে আল্লাহর থেকে বড় সরকার, আল্লাহর থেকে বড় সম্রাট পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু মুসলমান সব জায়গায় যায়, মসজিদে যাব না। হ্যাঁ, কখন যাব? ঠেলাই না পল্লী বিড়া, কথা বলে না, কাছে ওঠে না, ঠেলার না বাবাজি। 4 বছরের লালটু পানি ডুবে মরে গেছে, এ মাল একদম সোজা হয়ে গেছে। মসজিদে উঠে রব্বানা জ্বলামনা, জিবরাইল এসে বলে আমরা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না, তুই ঠেলায় পড়ে মসজিদে এসে বেরো। আগো মরণের সময় তওবা কবুল হবে, কথা বলে না।
ফেরাউন যখন আপনার ফেরেশতারা ওর নীল দরিয়া চুবাচ্ছে, ফেরাউনও বলেছিল আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মরণের সময় তওবা কবুল হবে? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। কিছু কিছু যন্ত্র আছে গ্রামে দেখবে, এরা কি বলে জানে, আমরা নামাজ পড়ি না তা কি আছে, আমার ঈমান ঠিক আছে, ঠিক আছে বলে না, বলে না, বলে চেবড়ে সোজা করে দেবো বিয়াদব, তোর নামাজ নাই তোর ঈমান ঠিক আছে। এই আব্বা আমি যা ইচ্ছা বলে চলে যাব, আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আলেমদের থেকে চেক করে নেবেন। আমি যদি ভুল বলি কোনোদিন উত্তর চশমা ঢুকতে দেবেন না। এই উত্তর 24 পরগনা সমস্ত আলেমদের পায়ের জুতো আমি মাথায় রাখি, সমস্ত আলেমদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শরমা বলে মনে করি। তারপরেও আমি দায়িত্বহীন ভাষায় বলে যাচ্ছি, আরে যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিচ্ছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। করিমের বাপ মরে গেছে, এই আপনাদের এদিকেও যেদিনে গ্রামের লোক মরে যায় সব বাইরেতে কুটুম আত্মীয় স্বজন আসে, ওই দিনে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আরে এদিকে এরকম সিস্টেম চালু আছে? বাহ, আমাদের ওদিকে আছে। বাইরে বিদেশের লোক আসে, তা কোথায় যাবে? জোর পর জানাজা খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর করিমের বাপ মরে গেছে, আপনাদের বাজার শায়ের বাজারে করি মাগরিবের পরে বাপ মরে গেছে, তো মনজন খারাপ, তাহলে একটু শায়ের বাজারেতে ঘুরে আসি। বাজারে গেছে আর চার দোকানে গিয়ে বসেছে, লোকেরা ধরেছে, এই করি তোর বাপ মরে গেল, জানাজা হলো কখন? বলে কেন? শুক্রবার জুমান আপনার শনিবার জোহর নামাজের পরে। আচ্ছা তোর বাপের জানাজায় কত লোক খেলো? বলে কেন? 800। কত লোক খেয়েছে? আরে একটু কথা বলুন। 800। আচ্ছা তোর বাপের জানাজার নামাজ পড়েছে কজন? বলে কেন? 600। খেয়েছে কজন? 800। জানাজায় নামাজ পড়েছে কজন? 600। হিসেব মাথায় রাখুন। আচ্ছা তোর বাপের জানাজা হলো কখন? বলে জোহরের নামাজের পরে। জোহরের নামাজে মসজিদি লোক কত? বলে কেন? 45 জন। কজন? জানাজায় 600, খেয়েছে 800, জোরে মসজিদে 75 জন। ফেরেশতারা আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বিনি। আগো যে যন্ত্রগুলো ওই ফাঁস কাতারে দাঁড়ায়, কোন শালা নামাজ পড়ে? কথা বলে না, নামাজ পড়ে? বেনামাজি আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে আল্লাহর ফরজ, আমার কথা গুরুত্ব দেন। আপনি যদি, আমি আপনাদের শালিপুরের গ্রামে আমার বাড়ি, একটা লোক মরে গেছে, আমি জানাজার নামাজ পড়ি, যে কোনো কাজে হোক আমি মোটামুটি পড়ি, আমার কত গুনাহ লেখা হবে জানেন? আরে একটাও গুনাহ হবে না। কেন? জানাজার নামাজ হলো ফরজে কিফায়ার নামাজ, কিছুজন পড়লে সবার পড়া হয়ে যাবে। সেই ফরজে কিফায়ার নামাজের জন্য যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর নামাজকে ছেড়ে দেয়, এই জানাজার নামাজ না পড়লে ফেরেশতারা জিজ্ঞেস করবে তুই জানাজার নামাজ পড়িস না কেন? আর জোহরের নামাজ না পড়লে কিছু বলবে? বলবি না, ছেড়ে দেবে। সেই আল্লাহর ফরজ নামাজকে বাদ দিয়ে জানাজার ময়দানে গিয়ে দেখবেন, এই আপা ফাঁস কাতারে যারা দাঁড়িয়ে থাকে, নামাজিরা নামাজ পড়ে ফাঁস কাতারে চান পায় না, শুধু মৌলবীর ইমাম সাহেবের ঢুকতি হয় বলে তাই, নালি ওজন আমরা চালিয়ে দেবো যা। এবার ইমাম সাহেব নিয়ত বেঁধে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ফেরেশতারা বলে মৌলবী তোর 14 গোষ্ঠী কানা, সব শালা বেনামাজি, চোখে দেখতে পাচ্ছিস না? আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হয় না। ফেরেশতারা যদি বলে তোর 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি, ওখান থেকে 3 পয় ইট নিয়ে ঝাড়া শুরু করবে, তুই বেনামাজি আমার জানাজার নামাজ পড়তে এই মানে ওর তোর দোয়া নিয়ে তোর মাটি নিয়ে আমি জান্নাতে যাব?
আর মুসলমানদের কি দিয়ে বোঝাবো আর কোন ভাষায় বোঝাবো? অনেক লোক আমাকে বলে, আমার অনেক ভালোবাসার লোক বলে, কালিমুল্লাহ ভাই আপনি এত কাঁচা বাংলায় ওয়াজ করেন, কোনো বক্তা করে না, আপনি কেন এত কড়া কড়া ভাষা বলেন? আমি তাদের উত্তর দিই, শোনেন, আমি একটা কবুতরের রোল প্লে করছি। যে কবুতর আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে আপনার ইব্রাহিম খলিলকে নমরুদ যখন পুড়াবে বলে আর আপনার অগ্নিকুণ্ডই ফেলে দিয়েছিল, একটা কবুতর পাখি ঠোঁটে এক ফোঁটা করে পানি নিয়ে ওই অগ্নিকুণ্ডই ফেলছে। আগো পাখির ঠোঁটের পানিতে আগুন বুঝানো সম্ভব হবে? সম্ভব হবে? কিন্তু কবুতর দেখিয়েছিলেন আল্লাহ আমি তোমার ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে নয়। বাংলার সমস্ত আলেম বক্তা যদি চুমো খাওয়া ওয়াজ করে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ শুধু কাঁচা গালাগালিটা দিতে বাকি রেখিস, তারপরে সব রকমের করে বুঝিয়েছি, এবার তুমি এদের সঙ্গে বুঝিয়ে নাও। হতভাগা মুসলমান যারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয়, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল এরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কসম খোদা। আয় আব্বা, ঈমানের পাঁচটা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এনেছো সাথে সাথে নামাজ, ঈমান এনেছো সাথে সাথে নামাজ। রোজা সবার উপরে ফরজ, রোজা সবার উপরে ফরজ নয়। আপনার এমন একটা রোগ, এমন একটা শরীর খারাপ, ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না, শরিয়াত আপনার ছাড় দিয়েছে। বুঝতে পারছেন না? পারছেন? যাকাত সবার উপরে ফরজ নয়, হজ সবার উপরে ফরজ নয়, নামাজ। এই তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, শরীর অসুস্থ, আল্লাহ বলছে বসে পড়। আচ্ছা বসে পড়লে অসুবিধা, আল্লাহ আমি এই পা মুড়তে পারি না, এই পা মোড়ার কথা যখন এলো, এই তোরা কি হয়েছে রে? এই বাবা ভিতরে বসে, পা মোড়ার কথা যখন এলো, একটা কথা বলে দিই, এখন যে বিভিন্ন মসজিদে চেয়ার সিস্টেমে নামাজ, এটা শরিয়াতে নাই আব্বা। আল্লাহ বলেছেন যে তোমার যদি দাঁড়ালে অসুবিধা হয় বসে পড়ো। আচ্ছা বসে যদি আপনি ধরো বলবেন যে আল্লাহ আমি বসতে গেলে আমি তো পাটা মুড়তে পারবো না, কি হবে? আল্লাহ বলছে এক কাজ কর, যে পবিত্র কাবার দিকে পিঠ করে বসা বিয়াদবি, কিন্তু নামাজে আপনি যখন পা মোড়ার আপনার ক্ষমতা নেই, আল্লাহ বলছে এক কাজ কর, তোর পাটা নে, আমি আল্লাহ আমার দিকে করে দে, কাবার দিকে করে দে, সোজা করে দে। যেখানে আল্লাহ বলছে পাটা আমার দিকে করে দে, কাবার দিকে করে দে, তোর কোন বাপ চেয়ার ফেলে নামাজ পড়তে বলেছে? যেখানে আল্লাহ পারমিশন দিচ্ছে যে পা আমার দিকে কর। এই দেখেন কাবা শরীফ, আচ্ছা বলুন কাবার দাম বেশি না আমাদের দাম বেশি? কাবা রেখেছি, কাবার একদিকে রেখেছি, চোখ বুলু অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছে, যারা বুদ্ধিমান হবে তারা বলবে। পাশে কত লোক বসে আছে, আমি একটা ওস্তাগার লোক, আমি সুবহানাল্লাহ বললি লোক কি বলে, কিরম মতো না, আমি আলহামদুলিল্লাহ বললি লোক কি ভাববে? মানে এসব মালগুলো হলো বুদ্ধিমান, আর যাদের মুখ থেকে বেরিয়েছে আলহামদুলিল্লাহ এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ বলো। যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে এরা হলো ভাগ্যবান, আর যারা বলে না ওরা বুদ্ধিমান না হুনমান। তোমরা হিসাব করে দেখো, আমি জানি না, সামনে চলে। ঠিক তারপরে পরে তোরা কোথায় ছিলি রে বা? এতক্ষণ পরে সব চতুর্থ আসমানতে লেবে আসছে। হ্যাঁ ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি
যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ। আয় আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোন মর্যাদা থাকতো? কথা বলে না। এই দেখে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলবে? আপনাদের সুবহানাল্লাহ জানে একটু ঝাল ঝাল লাগছে, মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময়, করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুল্লাহে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কিরে মওজুদান, জনমন ধন্য, জগজনমন্দ, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মামেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নবিবে তাবিবে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াব্বা, যিনি নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য। সুবহানাল্লাহ বলবেন? এখানে যত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, এমএসসি, এমএফিল এর ছেলে বসে আছো, বা আমার আওয়াজ যত দূরে যাচ্ছে, ইতিহাসে একটা লোকের নাম পাওয়া যায় যার নাম হলো মিস্টার কেসেস ক্লে। পরবর্তীকালে যার নাম হয়েছিল মোহাম্মদ আলী ক্লে। এ ভদ্রলোক, এনার আত্মজীবনীতে লেখা আছে, মোহাম্মদ আলী ক্লে বলছেন যে আমি মোহাম্মদ আলী ক্লে যখন মিস্টার কেসেস ক্লে থেকে মোহাম্মদ আলী ক্লে হলাম, আমার মন যখন কোন গুনার দিকে আকৃষ্ট হতো, মানে আমার মন যখন কোন গুনার কাজের দিকে ধাবিত হতো, আমি সকল সময় পকেটে একটা মেসেজ রেখে দিতাম, দেশলাই রেখে দিতাম। যখন আমার মন কোন গুনার কথা মনে উঠতো, আমি মোহাম্মদ আলী ক্লে দেশলাই ফায়ার করে ওই কাঠির আগুনটা আমার তালু দিয়ে ধরতাম আর মনকে সান্ত্বনা দিতাম, হে মোহাম্মদ আলী ক্লে, সামান্য যদি দুনিয়ার আগুনের আঁচ সহ্য করতে না পারো, আজ তুমি জেনার দিকে যাচ্ছ, ব্যভিচারীর দিকে যাচ্ছ, অন্যায়ের দিকে যাচ্ছ, ধর্ষণের দিকে যাচ্ছ, হে মোহাম্মদ আলী ক্লে, সামান্য দুনিয়ার আগুন যদি সহ্য করার ক্ষমতা তোমার না হয়, আল্লাহর গজবের জাহান্নামের আগুন কি করে সহ্য করবে? আমি মোহাম্মদ আলী ক্লে, আমি নিজের হাতে আগুনের আঁচ নিতাম আর আমি আমার গুনার কাজ থেকে সরে আসতাম। মোহাম্মদ আলী ক্লের ইতিহাস সকলে জানেন না। বৈজ্ঞানিকরা লিখছেন ইনি একজন বিশাল বড় মুষ্টিযোদ্ধা ছিলেন, বক্সার, যার একটা ঘুষির ওজন ছিল 194 কিলো।
1965 সালে ইতালির রোম শহরে বিশ্ব ক্রীড়া কম্পিটিশনে আমেরিকার দেওয়া সোনার মেডেল নিয়ে উনি আমেরিকার এক হোটেলে ঢুকতে যাচ্ছিলেন। ওই হোটেলটা ছিল সাদাদের হোটেল, যাদের গায়ের রং কালো ঢুকতে পারবে না, দারোয়ান আটকে দিয়েছে, তোমাকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। তখন মোহাম্মদ আলী ক্লে ছিলেন, মিস্টার কেসেস ক্লে, উনি বলছেন কেন আমাকে চেনো না? আমি বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা, আমার নাম হলো মিস্টার কেসেস ক্লে, আমেরিকার দেওয়া সোনার মেডেল আমার গলায়। দারোয়ান বলতেছে ওই মেডেল ফেডেল আমার দেখে লাভ নেই, আমি দায়িত্ব হলো একটা, গায়ের রং ফর্সা ঢুকতে পারবে, কেলে মাল হলি একে কথা বলে মিস্টার কেসেস ক্লে রাগান্বিত হয়ে একটা ঘুষি মেরেছিলেন। এক ঘুষি মেরে মিস্টার কেসেস ক্লে তার বাল্যকালের বন্ধু মিস্টার রনি কিংকে সঙ্গে করে নিয়ে আমেরিকার এক সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রক্ত ধুইছেন আর বলছেন, হে বাল্যকালের বন্ধু মিস্টার কেসেস ক্লে আর মিস্টার রনি কিং, আমি আর এই আমেরিকার কৃষ্টি কালচার সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি সেই নবীর কলেমা পড়ব যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসে কালো আর ধলোর ব্যবধান, কৃষ্ণা গায়ার সেকান্তের ব্যবধান, লম্বার বেডের ব্যবধান, মালিকার শ্রমিকের ব্যবধান, বড় লোক আর গরিব লোকের ব্যবধান যে রাসূল এসে পৃথিবীতে মিটিয়ে দিয়েছিল, যে বিশ্ব নবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বড় মোহাম্মদ, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলে, আমেনার রক্ত পিণ্ড বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন মক্কার নয়, হাবশা দেশের কালো কালো কয়লার মতো কালো মানুষ হযরত বেলালকে মদিনার মসজিদ নববীর প্রধান মুয়াজ্জিন বানিয়েছিলেন। নবীর কালেমা পড়ে আমি ইসলামের কালেমা পড়ে দিলাম। There is no God but Allah and Muhammad is his prophet. La